ইরান এখন ইসরায়েলের দৃষ্টিসীমার বাইরে। পরপর 3টি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান। তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছেন না বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের সম্ভাব্য উত্তরাসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামেনি যে ধাক্কা খেয়েছেন তার ধকল এখনো বইতে হচ্ছে তাকে। আবার জেনারেল কাসেম সুলাইমানির মতো চৌকস সামরিক কর্মকর্তাও নেই তার পাশে। কাছের বলে বিশ্বস্ত এবং সাহসী সেনানীর অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে খামেনিকে। আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল। উল্টো সিরিয়ায় বাশার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে। এবার ভঙ্গ হৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে। ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে। একের পর এক ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানছে, আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেল আবিরের চক্রব্যূহ। ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেল আবিরের চক্রব্যূহ দুর্ভেদ্য নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইলের নাম প্যালেস্টাইন-2। প্যালেস্টাইন-2 হাইপারসনিক মিসাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় নজির। প্যালেস্টাইন-2 হাইপারসনিক মিসাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় নজির। এই মিসাইল সর্বোচ্চ মাক 16 গতিতে 2150 কিলোমিটার টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে, আর তাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী ইসরায়েলকে দাবি খাওয়াচ্ছেন ইয়েমেন। আসলে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূল খেলোয়াড় ইরান। বুধবারও প্যালেস্টাইন-2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। গ্রুপটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুকে ওই হামলা চালানো হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের অগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আঘাত হানা অব্যাহত রাখবে বলেও জানান সারি। ওই হামলার কয়েক ঘন্টা আগেও ইসরায়েলে আরেক দফা হামলা চালায় ইয়েমেন।